দিনরাত পড়াশোনা করেও যখন দেখবেন নন ক্যাডার পদটাতেও সিলেক্ট হননি, তখন বুঝবেন জীবন কি জিনিস। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলেও পারবেন না। 25-26 বছর বয়সী ইয়াং ট্যালেন্টেড ছেলেপেলেগুলোর পেছনে একটা ক্রাইসিস লেগেই থাকে। মাসে 3টা টিউশনি করিয়ে বাসায় 10,000 টাকা পাঠালেও দেখবেন কারো মন ভরে না। বাঁকা কথা শুনতেই হয়, বাঁকা নজরটা মেনে নিতেই হয়। প্রাইভেট জব করবেন, কন্যার বাপ আগে ভেটো দিয়ে বসবে। সরকারি চাকরি পেলে না, প্রাইভেট জব আজকে আছে তো কালকে নেই। 40,000 টাকা বেতন পেয়েও তখন মনে হবে জীবনে কিছুই করতে পারলাম না। জীবনটা বড় ছেলে নাটকের মতো না। এত কেয়ারিং প্রেমিককে এই যুগে পাবেন না, যে কিনা আপনাকে গাড়িতে বসে মুখে তুলে খাইয়ে দেবে। সামাজিক মানমর্যাদার মাপকাঠি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে লোকে আজকাল পায়ের জুতো দেখে বলে দিতে পারে এ ছেলে সেলসম্যান নাকি বিজনেসম্যান। মেয়েরা মানি ব্যাগের ব্র্যান্ড দেখেই বলে দিতে পারে এর পকেটের অবস্থা আসলে কি। শার্টটা পিওর কটনের নাকি নিউ মার্কেটের বাতিল মাল, সেটাও ধরে ফেলা যায় চোখের নজরেই। পালাবেন কোথায়? চোখের সামনেই দেখবেন আপনার খাতা কপি করে এক্সামে পাশ করা বান্ধবীটা ঠিকই একটা বিজনেস ম্যাগনেটের গলায় ঝুলে গেছে। হাতে গোলাপ নিয়ে আপনি শুধু রোড সাইড রোমিও হয়েছেন। পাশের বাসার ছেলেটিকে দেখে আপনার মা আপনার উপরে রাগ ঝাড়ে। নিজের বন্ধুর মেয়ের উদাহরণ দিয়ে আপনার বাপে দীর্ঘশ্বাস ফেলে। জীবন আপনাকে পেনাল্টি শটের মতো আছড়ে ফেলেছে গোল পোস্টে। আপনি অসহায়, কিছু বলার নেই। একমাত্র ডিপ্রেশনের কবি হওয়া ছাড়া আপনার কাছে ভিন্ন কোনো উপায় নেই। কি করবেন এখন? উপায় একটাই, দেয়ালে পিঠ ঠেকে গেলে পেছনের পথ বলে কিছু থাকে না, সামনেই এগিয়ে যেতে হয়। জাস্ট 2 থেকে 3টা বছর আত্মসম্মানের পোশাকটা শরীর থেকে খুলে ফেলুন। লজ্জা শরম বলে কিছু না রেখে নিজের উপর কন্ট্রিবিউট করুন। রিলেশনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো, কিন্তু যে চলে যেতে চায় তাকে হাত ধরে বিদায় করুন, আটকে রাখবেন না। মেয়ের বাপ সরকারি চাকরির ভেটো দিয়ে বসলে সেই পরিবারে গিয়ে নিজেকে বিক্রি না করাই উত্তম। পরিষ্কার ভাষায় জানিয়ে দিন আপনি বিক্রির জন্য না। জীবন আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। প্রেমিকার হাতে রান্না খাওয়ার চাইতে নিজের রান্না নিজে করতে পারাটাই উত্তম। জাস্ট একটু ধৈর্য, একটু পজিটিভ চিন্তা, সামান্য উইল পাওয়ার, আর নিজের প্রতি আসা অবহেলা